তো দোস্ত, তো এই যে ভিডিওটা আমি এখন করছি দোস্ত, এটা কিন্তু আমি হোটেলে বসে আছি গাইস। আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল গাইস, পেট খারাপ হয়েছিল ভীষণ পরিমাণে দোস্ত। আমি যখন সান টেম্পলে ছিলাম ওইখানে, তো আমি ঝপাঝপ চলে এসেছিলাম। আর ওইখানে গিয়ে গাইস একটা মিউজিয়ামে আমি ঢুকেছিলাম। তো আমি আমার আগের ব্লগে, সান টেম্পলের ব্লগ ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে, সরি হোটেলে গিয়ে আমি ভালোভাবে তোমাদের ইনফরমেশন দিয়ে মিউজিয়ামের ভিডিওটা আমি আলাদাভাবে পোস্ট করবো। তো সেইটারই গাইস ইন্ট্রোডাকশন হিসেবে আমি এটা দিচ্ছি। নর্মালি আমরা যখন সান টেম্পলে ঢুকতে যাই, তো সান টেম্পলে ঢোকার আগে গাইস সবাইকে একটা মিউজিয়ামের ভিতর থেকে ঢোকানো হয়। মিউজিয়ামের টিকিট নেয় গাইস 50 টাকা করে, দুজনের গাইস 100 টাকার টিকিট দেওয়া হয়। নিয়ে আমরা ভিতরে যাই। তো ভিতরে গিয়ে কি কি দেখলাম দোস্ত সেটা তোমরা দেখো। আর মানে কি বিষয় কি তোমরা দেখলে অনেকটা আইডিয়া হয়ে যাবে। আমি বলার থেকে গাইস আগে তোমরা প্র্যাকটিক্যালি আগে বিষয়টা দেখে নাও, শেষে আমি কিছু বলে দেবো, তাতে তোমরা পুরো ক্লিয়ারলি বুঝে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখো, ওটা কিন্তু ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গাইস উড়িষ্যার পুরো যত মানে কি বলে ওকে হিস্ট্রিক্যাল জিনিস আছে সেইগুলো নিয়ে তুলে নিয়ে 3D অ্যানিমেশন করে সুন্দর করে জিনিসটা একটা মিউজিয়ামে করা। আর এটা প্রপার করেছে কিন্তু ইন্ডিয়ান অয়েল। আমাদের পেট্রোল, যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল রয়েছে, পেট্রোল পাম্প গাইস, ওই ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গাইস মিউজিয়ামটা করা সান টেম্পলের আগে বাঁ পাশে দোস্ত। তো আগে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও মিউজিয়ামের। তো মিউজিয়ামের ভিতরে প্রথমে ঢুকেই গাইস এখানে তো দেখতে পাচ্ছ সবকিছু। এই দেখো আস্তে আস্তে দেখো মিউজিয়ামটা কিসের আমি বলছি। এটাই সূর্য মন্দির, উপরে চূড়া নেই। জগন্নাথ জগন্নাথ মন্দির। এটা কি মন্দির? এখানে লেখা আছে, সব লেখা আছে পাশে। মানে এই উড়িষ্যার ভিতরেই। এটা হচ্ছে সান টেম্পল, প্রপার সান টেম্পলের এখানে 3D অ্যানিমেশন করে রেখে দিয়েছে। প্রপার দেখো সান টেম্পল হচ্ছে এটা। এটা আমরা পরের ব্লগে দেখাবো। প্রপার সান টেম্পলে আমরা এসছি করতে। এটা আমরা দেখেছিলাম না লোকনাথ টেম্পলে। ঠাকুর ওটা মর্নিং এ আসে, ওটা নাইটে আসে, এটা দিনে আসে, এরকম বিষয় মনে হয়। এই যে এইভাবে কিন্তু খোদাই করে করে বানিয়েছে সব। আর এই লোকই বানিয়েছে কিন্তু। এই যে এরকম একটা পুরো পাহাড় খোদাই করে করে বানানো হয়েছে। এই যে কিং ভিজিটিং টেম্পল কি লেখা আছে গাইস, পড়ে নিও। সব পাথর।
তোমরা তো দেখলে পুরো মিউজিয়ামের ভিতরে কি কি ছিল, কি দেখি বিষয়, আগে সান টেম্পলটা কেমন ছিল, এখন রিসেন্ট সান টেম্পলটা কেমন আছে, সেটা কিন্তু সবই তোমরা গেস 3D তে দেখে নিলে। আর এর আগের ব্লগে তোমরা যেটা দেখেছো সেটা কিন্তু হচ্ছে তোমার প্রপার সান টেম্পল দোস্ত। এটা আমার পরে পোস্ট করার কারণ, আগে আমি সান টেম্পলটা পোস্ট করেছি, তারপরে আমি মিউজিয়ামটা করছি। মিউজিয়ামটা করার কারণ জাস্ট আমার শরীর খারাপের জন্য। আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল পুরীতে। আমি পুরো একটা দিন, পুরো 24টা ঘন্টা আমি গাইস পুরীতে জাস্ট বেড রেস্টে ছিলাম। ডাক্তার দেখে, ডাক্তার ছিল আমার ভাই দোস্ত, ওর ওষুধ খেয়ে আমি একটু সুস্থ হয়েছি বলেই আমি গাইস ভিডিওটা করতে পারছি। তো তোমরা যে জিনিসপত্রটা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আমার তো খুবই দারুণ লেগেছিল যে একটা হিস্ট্রিক্যাল জিনিস এটা মিউজিয়ামের ভিতরে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, একটা আলাদা লেভেলের লাগছিল। তো তোমরা যদি দেখতে চাও তোমরা আসতে পারো উড়িষ্যার, ওটা পুরীর থেকে কিন্তু অনেক দূরে, পুরীর থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে দোস্ত। পুরী ভেবো না, ওটা উড়িষ্যার ধরো, উড়িষ্যার কোনারক সান টেম্পলে গেছে, কোনারক। আর কোনারকের সি বিচ জাস্ট ওয়াও দোস্ত, জাস্ট ওয়াও, চুমু সি বিচ পুরো। আমি নেক্সট টাইম যখনই আমি উড়িষ্যায় ভিজিট করবো বা আসবো, আমি কোনারকে একদিন স্টে করার চেষ্টা করবো, জাস্ট ওয়াও সি বিচ ওখানে। তো এই ছিল গাইজ আমার যে মিউজিয়ামের ভিডিও, সেটাই। সব থেকে মিউজিয়ামের ভিতরে যেটা তোমাদের বেস্ট লেগেছে গাইজ সেটা তোমরা কমেন্ট করে জানিও। সব থেকে বেস্ট যেটা মিউজিয়ামে লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। কারণ তোমাদের কমেন্টের বসায় কিন্তু আমি বসে থাকি দোস্ত, একটা কেউ কমেন্ট করবে তার সাথে একটু কথা বলবো, যে আমি জানবো যে একটা র্যান্ডমলি কেউ আমার ভিডিও দেখছে, মানে এটা ভালো লাগে, নিজের আরো ভিডিও বানাতে আরো আনন্দ উৎসাহী হয়। তো এর জন্যই দোস্ত বলে একটা কমেন্ট করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করি, ট্রাভেল ব্লগ আপলোড করি, মানে আমার ডেলি লাইফস্টাইলের রুটিন হিসাবে যা করি আমি সারা দিন দোস্ত, একটা দিনে সব আমি কিন্তু আমার লাইফস্টাইল হিসাবে আমি আমার দর্শক বিন্দুদের সব তুলে ধরি এক্সক্লুসিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেল দোস্ত। ইনস্টাগ্রামে ফলো করতে পারো দোস্ত, ইনস্টাগ্রামে এক্সক্লুসিভ, কিন্তু ফেসবুকে আলাদা নাম, ফেসবুকে হৃদয়, এটা আমি চেঞ্জ করার একটা ব্যবস্থা করছি, যদি হয়ে যায় তো হবে দোস্ত। তিনটেরই নাম একই রাখতে চাই। তো গুড বাই দোস্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টাটা।